হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্স 2 এর অপারেটরগুলির লাস্ট পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা বিভিন্ন ধরনের অপারেটর বৈশিষ্ট্যগুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে দুইটা অপারেটর আমাদের বাকি ছিল, একটা হচ্ছে হার্মিশিয়ান অপারেটর এবং একটা হচ্ছে ইউনিটারি অপারেটর। সেই হার্মিশিয়ান অপারেটর এবং ইউনিটারি অপারেটরের প্রপার্টিগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করে আমরা মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারটা আমরা শেষ করে ফেলব। তো প্রথমত আমরা হার্মিশিয়ান অপারেটর নিয়ে আমরা আলোচনা করব। হার্মিশিয়ান অপারেটর আমরা হার্মিশিয়ান অপারেটরটা জানি যে হার্মিশিয়ান অপারেটরটা হচ্ছে এমন একটি অপারেটর যে অপারেটরটা তার অ্যাডজয়েন্টের সমান হয়। ঠিক আছে, হার্মিশিয়ান অপারেটরটা হচ্ছে এরকম একটি অপারেটর, তুমি বরং ধরে রাখো, যে অপারেটর তার অ্যাডজয়েন্টের সমান হয়, ঠিক না? আচ্ছা, তো হার্মিশিয়ান অপারেটরের বিভিন্ন ধরনের প্রপার্টিগুলি আমরা আগে লিখে দিয়েছিলাম। আজকে আমরা যে প্রপার্টিটা নিয়ে আলোচনা করব যে দ্য আইগেন ভ্যালুস অফ হার্মিশিয়ান অপারেটরস আর রিয়াল। ঠিক আছে, the eigenvalues of Hermitian operators are real. The eigenvalues of Hermitian operator are real. Hermitian operator eigenvalueগুলি রিয়াল হয়, যেহেতু হার্মিশিয়ান অপারেটরটা এরকম একটি অপারেটর যে অপারেটরটার অ্যাডজয়েন্টের সমান হয়, যার কারণে আইগেন ভ্যালুগুলি হার্মিশিয়ান অপারেটর আইগেন ভ্যালুগুলি রিয়াল হবে। ঠিক আছে, ধরো তাহলে যেহেতু এখানে আইগেন ভ্যালু নিয়ে বলা হয়েছে, তার মানে হচ্ছিল যে আমাদের ফার্স্টে আইগেন ভ্যালু ফাংশন আমাদের নিতে হবে। তাহলে বি হচ্ছে একটি অপারেটর, যে অপারেটরটা ধরো কোনো একটি কেটের উপর অপারেট করার ফলে যেহেতু সে হচ্ছে একটা আইগেন ভ্যালু ফাংশন, সো আইগেন ভ্যালু ইকুয়েশনে আমরা জানি যে ফাংশনের উপর সে অপারেট করবে সেই ফাংশনটা অপরিবর্তিত থাকবে এবং তার সাথে সাথে সে একটা আইগেন ভ্যালু দেবে ল্যামডাকে। এখন আমি যদি এই অপারেটরটার যদি আমরা অ্যাডজয়েন্ট নিই, তাহলে কেটটা আমাদের তখন এই অ্যাডজয়েন্টটা ব্রার উপর অপারেট করবে। সো যখন ব্রার উপর অপারেট করবে তখন হচ্ছে আমাদের ব্রাটা অপরিবর্তিত থাকবে এবং যে আইগেন ভ্যালুটা দিবে সেই আইগেন ভ্যালুটা হবে একটা কমপ্লেক্স কনজুগেট, তাই না? যেহেতু অ্যাডজয়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা, এখন এটার উভয় পাশে আমরা ব্রা দ্বারা গুণ করে দিই। বি কে ইকুয়ালস টু কে ল্যামডা কে কে। ওকে, ঠিক একই রকমভাবে আমাদের এইটার ভ্যালুটা কত আসবে? কে ল্যামডা কে স্টার কে কে ল্যামডা কে কে। সো যেহেতু আইগেন ভ্যালু, এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি। কে কে ল্যামডা কে কে কে। সো ল্যামডা কে স্টার মাইনাস ল্যামডা কে কে যদি আমরা কমন নিই, ব্র্যাকেট নোটেশন ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ল্যামডা কে স্টার মাইনাস ল্যামডা কে ইকুয়ালস টু 0, অতএব ল্যামডা কে স্টার ইকুয়ালস টু ল্যামডা কে। একটু খেয়াল করে দেখো, আইগেন ভ্যালুর কমপ্লেক্স কনজুগেট আইগেন ভ্যালুর সমান, তার মানে এটার কোনো কমপ্লেক্স নাম্বার থাকবে না। কমপ্লেক্স কনজুগেটটা তখনই তার আইগেন ভ্যালু সমান হবে যখন হচ্ছিল তার কোনো কমপ্লেক্স নাম্বার থাকবে না, তার মানে এরা সবাই হচ্ছে রিয়াল। সো আইগেন ভ্যালুস অফ হার্মিশিয়ান অপারেটরস আর রিয়াল। ওকে, আচ্ছা, এখন আসো দ্য স্কোয়ার অফ হার্মিশিয়ান অপারেটর ইজ অলসো Hermitian. Number 2. The square of Hermitian operator is also Hermitian.
Number 2, the square of Hermitian operator is also Hermitian. ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখানে একটা ব্র্যাকেট নোটেশন নেই, যেহেতু আমাকে স্কোয়ার বলছে হার্মিশন অপারেটরের বর্গ, সো আমরা জিনিসটাকে হার্মিশন অপারেটরের বর্গ নিলাম এবং এটাকে একটা ব্র্যাকেট নোটেশন দ্বারা এনক্লোজ করলাম। করার পরে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কে যেহেতু স্কোয়ার তার মানে বি বি এন লেখা যায়। ওকে, তাহলে আমরা জানি যে এটা হার্মিশন অপারেটর তখনই হবে যখন, আচ্ছা এটাকে হচ্ছিল কি আমরা কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিই, তাহলে কেটটা চলে আসবে ব্রাতে, বি বি কে হোল অ্যাডজয়েন্ট। সমস্যা আছে বা হোল স্টার? সমস্যা আছে? লেখা যায়। এখন এটাকে তুমি চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দিলে পরে কি হবে, ব্রা চলে যাবে কেটে, কেট চলে আসবে ব্রাতে, আর বি বি স্টার। যেহেতু এটা হার্মিশন অপারেটর, তার মানে হচ্ছিল কি আমরা এটাকে বি স্টারের সমান ধরতে পারি, তাই না, বা অ্যাডজয়েন্টের সমান ধরতে পারি, তুমি যেভাবে দাও না কেন, যেহেতু এটা হার্মিশন অপারেটর, যার কারণে এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এন বি অ্যাডজয়েন্ট কে স্টার লেখা যায়, সরি এখানে তো আমাদের একটা আসবে, এটা হচ্ছে কে বি বি তার অ্যাডজয়েন্ট এন কে তার স্টার লেখা যায়। একই কথা, আমার এটার উপর যখন আমি স্টার দিলাম তখন এই ব্রাটা কেটে চলে আসবে, কেটটা ব্রাতে চলে আসবে, আর এটার বিবি অ্যাডজয়েন্টের উপর যখন আমি স্টার দেবো তখন সেটা আবার বিবি চলে আসবে, সেম থিং। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এন বি অ্যাডজয়েন্ট কে, তার উপর স্টার। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, যেহেতু এটা হার্মিশন অপারেটর তার মানে তার অ্যাডজয়েন্ট হার্মিশনের সমান, অপারেটরের সমান, তার মানে বি বি কে তারপর স্টার, তার মানে এখান থেকে লেখা যায় এন বি স্কোয়ার কে তারপর স্টার। ওকে ফাইন, তাহলে এটা যদি ইকুয়াল হয় তাহলে হার্মিশন অপারেটরের বর্গ হার্মিশিয়ানি হবে, হার্মিশন অপারেটরের বর্গ হার্মিশিয়ানি হবে। ঠিক আছে, হার্মিশন অপারেটরের বর্গ হার্মিশিয়ানি হবে, কারণ এখন যদি আমি এটাকে স্টারে যদি কনভার্ট করে দিই তাহলে কেটটা ব্রাতে চলে আসবে, ব্রাতা কেটে চলে আসবে, আর বি স্কোয়ার স্টার তার মানে বি স্কোয়ার অ্যাডজয়েন্ট, তার মানে বি স্কোয়ার সমান বি স্কোয়ার অ্যাডজয়েন্ট। ঠিক আছে, সো হার্মিশিয়ান অপারেটর বর্গ নতুন একটি হার্মিশিয়ান অপারেটর হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাদের আরেকটা প্রপার্টি আমাদের প্রুফ করতে হবে, সেটা হচ্ছে show that two operators having the same eigenfunction will commute each other. Show that two operators having the same eigenfunction, two operators having the same eigenfunctions will commute each other, will commute
ইচ আদার। ঠিক আছে? আচ্ছা, তার মানে একই আইগেন অপেক্ষক বিশিষ্ট দুটি অপারেটর তারা পরস্পরের মধ্যে বিনিময়যোগ্য। ঠিক আছে? একই আইগেন ফাংশন বিশিষ্ট দুটি অপারেটর তারা পরস্পরের মধ্যে বিনিময়যোগ্য হবে। আমরা দুটি অপারেটর ধরে নিই, লেট আস অ্যাজিউম বি একটি অপারেটর, সি একটি অপারেটর। ঠিক আছে? আচ্ছা, বি অপারেটরটা যখন কোনো কেটের উপর অপারেট করবে তখন সেটা হয়ে যাবে একটা আইগেন ভ্যালু দিবে এবং আইগেন ফাংশনটা অপরিবর্তিত থাকবে। ঠিক একই রকমভাবে সি অপারেটরটা আমাকে বলছে একই আইগেন ফাংশন, সেম আইগেন ফাংশনের উপর অপারেট করবে, সেম আইগেন ফাংশনের উপর অপারেট করবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে সেটা হবে ইকুয়ালস টু সি কে কে লেখা যায়। ওকে, এটাকে আমি সি অপারেটর দ্বারা এখন অপারেট করি। তাহলে কি লেখা যায়? বি কে বি সি অপারেটর বি কে কেটের ভ্যালু হচ্ছে বি কে কে লেখা যায়। আচ্ছা, তাহলে বি কেটা চলে আসলো সি কে সমান সমান বি কে সি কে সি কে কে। ওকে, লেখা যায়। ওকে, ফাইন। এখন এটাকে আমি বি দ্বারা আবার অপারেট করি। বি অপারেটর সি অপারেটর কে সমান সমান বি অপারেটর সি অপারেটরের ভ্যালু কত? সি কে কে। ঠিক আছে, তাহলে সি কেটা বাইরে চলে আসবে, বি কে অপারেটর। তাহলে বি কে অপারেটর সমান সমান সি কে বি বি অপারেটর কে সমান সমান বি কে বি কে। দেখো, মজার ব্যাপার হচ্ছে সি বি অপারেটর কে কেট, বি সি অপারেটর কে কেট, এই দুইটার ভ্যালু কিন্তু সেম, বি কে সি কে সি কে বি কে কে। তার মানে এই দুটাকে আমরা ইকুয়াল ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সি বি অপারেটর কেট সমান সমান বি সি অপারেটর কেট। তার মানে হচ্ছে সি বি বা বি সি মাইনাস সি বি কেট ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে বি সি মাইনাস সি বি ইকুয়ালস টু 0, অর্থাৎ বি সি ইকুয়ালস টু 0। বি এবং সি অপারেটর যদি একই আইগেন ফাংশনের উপর যদি অপারেট করে তাহলে তারা পরস্পরে বিনিময়যোগ্য বা পরস্পরকে কমিউট করবে। ঠিক আছে? ওকে, ফাইন। এই হচ্ছে আমাদের হার্মিশন অপারেটরের আরেকটা প্রুফ আছে, সেটা হচ্ছে যে যদি হার্মিশিয়ান অপারেটরগুলি পরস্পর বিনিময় করে তাহলে তাদের গুণফলও হার্মিশিয়ান হবে। ঠিক আছে? তাদের গুণফলও হার্মিশিয়ান হবে। তার মানে show that if two Hermitian operators, if two Hermitian operators commute each other, then their product will be Hermitian. Then their product will be Hermitian. ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। যদি দুইটা হার্মিশন অপারেটর পরস্পর কমিউট করে
তাহলে তাদের গুণফলও হার্মিশিয়ান হবে। ঠিক আছে? আচ্ছা, তো পরস্পর পরস্পর কমিউট করা মানে কি, বি সি দুইটি হার্মিশিয়ান অপারেটর ইকুয়ালস টু 0। তার মানে আমরা লিখতে পারি বি সি মাইনাস সি বি ইকুয়ালস টু 0। তার মানে বি সি ইকুয়ালস টু সি লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা আমি এটার প্রোডাক্টকে কোনো একটা ব্র্যাকেট নোটেশনে এনক্লোজ করলাম, করার ফলে কি লেখা যায়, কে বি সি এন লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে কে বি সি এন। তাহলে আমরা ব্র্যাকেট নোটেশনে আমরা বলছিলাম যে যখন কোনো অপারেটর কোনো কেট নোটেশনকে অপারেট করবে তখন সেখানে আমরা নতুন একটি কেট পাবো, ঠিক না? তো নতুন একটি কেট পেলাম, লেখা যায়। তাহলে সি অপারেটরটা যখন কোনো কেটকে যখন অপারেট করবে তখন আমরা নতুন একটা কেট নোটেশন আনতে পারি। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমি যদি এভাবে লিখি, এন প্রাইম বি অ্যাডজয়েন্ট কে তার উপর স্টার লেখা যায় না? দেখো, একটু খেয়াল করে দেখো, আমরা ব্রাটাকে কেট নোটেশনে নিলাম, কেটটাকে ব্রাতে আনলাম, বি এর উপর অ্যাডজয়েন্ট দিয়ে তার উপর হোল স্টার দিলাম। সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কেট নোটেশনটা যেটা আসছে সমান সমান সি অপারেটর অ্যান্ড কেট। তাহলে এখান থেকে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এখান থেকে তুমি আসো, এটাকে তুমি ব্রাতে কনভার্ট করো, সমান সমান এটা ব্রাতে কনভার্ট হয়ে যাবে এবং এটা হবে সি অ্যাডজয়েন্ট, তাই না? আমাদের ব্র্যাকেট নোটেশনের ধর্মাবলী অনুসারে আমরা এটাকে এভাবে লিখতে পারি। ভালো কথা। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমরা এটা হচ্ছে এন প্রাইম, এন প্রাইম, এন প্রাইম। তাহলে ব্রা এন প্রাইম সমান সমান ব্রা এন প্রাইম সমান সমান, যাও রেডি হও, যাও রেডি হও, গেট রেডি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এন প্রাইম সি অ্যাডজয়েন্ট বি অ্যাডজয়েন্ট কে তারপর হোল স্টার। ওকে ওকে ফাইন। তো তারা যেহেতু হার্মিশিয়ান অপারেটর, সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, সি বি কে তারপর হোল স্টার লেখা যায়। সো এখান থেকে এটা হচ্ছে ও না, এটাতে তো যাবো না, ভুল হইল তো। হ্যাঁ, কে টেন প্রাইম সমান সি এন প্রাইম, আর এটা হচ্ছে হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এখান থেকে কি লেখা যায়, এখান থেকে কি লেখা যাচ্ছে, এন প্রাইম না, এটা হবে এন প্রাইম ব্রা সমান সমান এন ব্রা সি অ্যাডজয়েন্ট, এন ব্রা সি অ্যাডজয়েন্ট। ঠিক আছে? ব্রা এন সি অ্যাডজয়েন্ট সি। ঠিক আছে? একটু খেয়াল করে দেখো, আমাদের এন প্রাইমটা কি ছিল, এন প্রাইম কেটটা ছিল সি এন। সো ব্রাতে যখন নিয়ে আসবো তখন এটা সি এর পরিবর্তে সি অ্যাডজয়েন্ট হয়ে যাবে, আর এন কেটের পরিবর্তে এটা এন ব্রা হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা এন ব্রার মানটা আমরা কি বসাইলাম, এন ব্রার মান হচ্ছে লোক এন সি অ্যাডজয়েন্ট, এন সি অ্যাডজয়েন্ট বি অ্যাডজয়েন্ট কে তার উপর হোল স্টার। ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে লোকে এন সিবি, যেহেতু তারা কমিউট করে তাহলে মানে এন বি সি কে তার উপর একজন। তাহলে কে বি সি এন সমান সমান এন বি সি কে তার উপর তার কনজুগেট যদি আমরা নিই, তাহলে হার্মিশিয়ান অপারেটরের যদি পরস্পর যদি কমিউট করে তাহলে তাদের গুণফলও হার্মিশিয়ানই হবে। ঠিক আছে? অতএব তাদের গুণফল হার্মিশিয়ান, অতএব বি সি ডেফিনেটলি হার্মিশিয়ান হবে। ঠিক আছে? কারণ এই কন্ডিশন ফিল আপ করা মানেই হচ্ছে লোকে তারা হার্মিশিয়ান হবে। ঠিক আছে? ওকে,
তাহলে এই হচ্ছে আমাদের হার্মিশন অপারেটর সম্পর্কিত যাবতীয় যত প্রপার্টি। এরপর আমরা চলে যাব ইউনিটারি অপারেটর। ইউনিটারি অপারেটর ইউনিটারি অপারেটরটাকে যদি আমরা এইভাবে প্রকাশ করি, ইউনিটারি সমান সমান সামেশন বি কে এ কে, ঠিক আছে। এই অপারেটর দ্বারা সংগঠিত রূপান্তরকে বলা হচ্ছে ইউনিটারি অপারেটর, ঠিক আছে। ইউনিটারি অপারেটর হচ্ছে এরকম একটি অপারেটর যে ইউনিটারি অপারেটরের সাথে আমি যদি তার অ্যাডজয়েন্টে যদি গুণ করি তাহলে তার গুণফলটা হবে 1, এবং ইউনিটারি অপারেটর তার অ্যাডজয়েন্টের ইনভার্স আকারে আমরা প্রকাশ করতে পারি, আমরা দেখবো আস্তে আস্তে, ঠিক আছে। তো ইউনিটারি অপারেটর, এই অপারেটর দ্বারা গঠিত রূপান্তরকে বলা হচ্ছে ইউনিটারি অপারেটর। ইউনিটারি অপারেটরটাকে আমরা এইভাবে প্রকাশ করে থাকি। তাহলে তার প্রপার্টিসগুলি কী কী? প্রপার্টিসগুলি হচ্ছে ইউনিটারি অপারেটর অ্যাডজয়েন্ট ইউনিটারি অপারেটর সমান সমান ইউনিটারি অপারেটর অ্যাডজয়েন্ট ইকুয়ালস টু 1, এবং ইউনিটারি অপারেটরের অ্যাডজয়েন্ট হবে ইউনিটারি অপারেটরের ইনভার্স। Number 2, eigenvalues of unitary operator হচ্ছে কমপ্লেক্স, জটিল। ইউনিটারি অপারেটর আইগেনভ্যালুগুলি জটিল রাশি হবে। Number 3, ইউনিটারি অপারেটর বা ইউনিটারি ট্রান্সফরমেশন স্কেলার গুণফলের মান কনজার্ভ করে। ইউনিটারি ট্রান্সফরমেশন স্কেলার প্রোডাক্ট সংরক্ষণ করে, ঠিক আছে। এগুলো হচ্ছে ইউনিটারি অপারেটরের যাবতীয় যত প্রপার্টিগুলি, ইউনিটারি অপারেটরের যাবতীয় যত প্রপার্টিগুলি, ঠিক আছে। আচ্ছা, তা আমরা একটা একটা করে প্রপার্টি আমরা এক্ষেত্রে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনা করি যে ইউনিটারি অপারেটর প্রমাণ করো যে দ্যাট unitary operator adjoint সমান সমান unitary operator adjoint unitary operator equals to 1. যাও, আমি আসতেছি, 5 মিনিট যাও। ইউনিটারি অপারেটর যখন কোনো ধরো কোনো একটি কেট অপারেটরের উপর যখন অপারেট করলো, আমরা ব্র্যাকেট নোটেশন থেকে হচ্ছে লোকে আমরা দেখতে পারি যে যখন কোনো অপারেটর কোনো কেট অপারেটরের উপর অপারেট করবে তখন হচ্ছে সে একটা নতুন অপারেটর দিবে, নতুন কেট ফাংশন দিবে। আমি ধরে নিলাম কেট ফাংশনটা হচ্ছে বিকে। আচ্ছা, তারপর কমপ্লিটনেস রিলেশন থেকে আমরা কি জানি? রিলেশন থেকে আমরা জানি যে এ কে ইকুয়ালস টু 1, এবং ব্র্যাকেট নোটেশনে আমরা জানি যে এটাকে ইন শর্ট ফর্ম আমরা এইভাবে লিখতে পারি কে ইকুয়ালস টু 1 লেখা যায়। আচ্ছা,
সামেশন অফ কে, ঠিক আছে, এখানেও সামেশন অফ কে। ওকে, আচ্ছা, এখন এটা যদি 1 হয় তাহলে ইউনিটারি অপারেটর এ কে ইউনিটারি অপারেটর সমান সমান ইউনিটারি অপারেটর ইন্টু 1, তার মানে এতটুকু হচ্ছে লোকে 1 ইকুয়ালস টু এখান থেকে আমরা কি লিখতে পারি, এই জিনিসটুকুকে, এই যে আমরা প্রথমে লিখে রাখছি যে নতুন কোনো যদি কেট অপারেটর অপারেট করে তাহলে সে নতুন একটি অপারেটর দিবে, যেটাকে বলা হচ্ছে নতুন একটি কেট ফাংশন দিবে, যে কেট ফাংশনটা হচ্ছে বিকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ইউনিটারি অপারেটর যেহেতু এটা ইকুয়ালস টু 1, তার মানে এটা দিয়ে আমরা গুণ করতেই পারি। তাহলে ইউনিটারি অপারেটর যখন এটার উপর যখন অপারেট করতেছে তখন সে নতুন একটি কেট ফাংশন দিচ্ছে, যেটা হচ্ছে বিকে ইন্টু এ কে। ওকে, আচ্ছা, তার মানে আমরা লিখতে পারি ইউনিটারি অপারেটর সমান সমান বিকে এ কে লেখা যায়। তাহলে তার অ্যাডজয়েন্টটা কি হবে, এ কে, সরি কেট হয়ে যাবে ব্রা ফাংশন, ব্রা হয়ে যাবে কেট ফাংশন, তাহলে সেক্ষেত্রে তার এটা হয়ে যাবে এ কে বি কে লেখা যায়। আমাদের ইউনিটারি অপারেটর যদি এটা হয় বি কে এ কে, তাহলে ইউনিটারি অ্যাডজয়েন্টটা কি হবে, এটার উপর স্টার, তার মানে ব্রা কেট হয়ে যাবে, কেট ব্রা হয়ে যাবে, তাহলে ব্রা হয়ে যাবে কেট, কেট হয়ে যাবে ব্রা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা গুণ করি। ইউনিটারি অ্যাডজয়েন্ট ইউনিটারি সমান সমান ইউনিটারি অ্যাডজয়েন্ট কত, এ কে বি কে এ কে, তাহলে এখান থেকে লেখা যায় এ কে বি কে আবার এ কে। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা কি লিখতে পারি, বিকে ইকুয়ালস টু 1, তাহলে থাকতেছে এ কে ইকুয়ালস টু 1, এই তো হয়ে গেল, এই যে এখান থেকে এ কে ইকুয়ালস টু 1। ওকে, এবার আমরা উল্টা করে করি, ইউ অ্যাডজয়েন্ট সমান সমান কি লেখা যায়, ইউ কত, ইউ হচ্ছে বি কে এ কে, আর ইউ অ্যাডজয়েন্ট হচ্ছে এ কে বি কে। তাহলে এখান থেকে এতটুকু মিলে হচ্ছে 1, তাহলে কি থাকতেছে বি কে, এটাও ডেফিনেটলি 1 হবে, কারণ এ কে ইকুয়ালস টু যদি কে হয় তাহলে বি কে ইকুয়ালস টু কেট কে ব্রাকে হবে, আলটিমেটলি তার অ্যান্সার 1 হবে। তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারো, ইউ অ্যাডজয়েন্ট ইউ সমান সমান ইউ অ্যাডজয়েন্ট ইকুয়ালস টু 1, এটাই তো আমাকে প্রুফ করতে বলছে। আচ্ছা, তাহলে যদি এটা হয় তাহলে সেক্ষেত্রে এটাকে কি লেখা যায়, ইউ অ্যাডজয়েন্ট সমান সমান 1 বাই ইউ অপারেটর সমান সমান ইউ অপারেটর ইনভার্স, ব্যাস। ঠিক আছে, তো ইউনিটারি অপারেটরের প্রথম যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা আমরা মিট আপ করে ফেললাম, এই প্রপার্টিটা আমরা মিট আপ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা ইউনিটারি অপারেটরের অন্যান্য প্রপার্টিগুলো নিয়ে আমরা আলোচনা করব। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।